শ্বশুর শাশুড়ি একমাত্র বৌমা আমি, তাই এত ভুল করার পরেও আমার সব ভুল মেনে নিল এবং আমাকে আবার ঘরে তুলে নিল। দেখতেই পাচ্ছ এখন আমি উঠোন ঝাড় দিচ্ছি। ঠিক এই জায়গাটাতেই আমাদের জন্য একটা ঘর বানানো হয়েছিল, কিন্তু সেই ঘরটা আজ আর নেই, ভেঙে ফেলা হয়েছে, কেননা শ্বশুর শাশুড়ি আমাদেরকে এই ঘরে আবার ডেকে নিয়েছে। ভাবতেও অবাক লাগে যে মানুষ মানুষের সাথে এমন ব্যবহার করে আবার সব কিছু ঠিকঠাক হয়ে যায়। তো আমাদের মধ্যেও সেরকম কিছু হয়েছিল, কিন্তু আমাদের সব ভুল ত্রুটি মেনে নিয়ে আজ আমরা সব একই পরিবারে চলে এসেছি আবার সকাল সকাল। তাই কাজ সারছি, এখানে দেখো উঠান ঝাড় দিচ্ছি। সকাল বললে ভুল হবে, কেননা প্রায় 7:30 8টা বাজতে যায়। যেহেতু আকাশটা একদম কুয়াশা হয়ে আছে, তাই যেন মনে হচ্ছে একদম এখনো সকাল আছে। তো এই ঝ্যাঁটাটা দেখতে পাচ্ছ, এই একটা নাম করা বিখ্যাত ঝ্যাঁটা। আমাদের এখানে একটাও ঝ্যাঁটা বাড়ি আসছে না গত 2 মাস ধরে। তাই বাড়িতে অল্প কিছু ঝ্যাঁটা গাছ থেকে পাতা পেরে এই ঝ্যাঁটাটা তৈরি করেছি। এই ঝ্যাঁটাটা দিয়ে টোটালি ঝাঁটই দেওয়া যাচ্ছে না, কিন্তু কি করব, এখন তো দিতেই হবে। কোনো রকম কিছু করতেও পারছি না। গাছের যে পাতাগুলো সেগুলো একদম নষ্ট হওয়া পাতা, সেগুলো দিয়ে ঝ্যাঁটাকাটি উঠছেই না। এ কটা আমি আর আমার শাশুড়ি দুজনে মিলে কি আর তুলেছি, সেই ঝ্যাঁটাটা বেঁধে নিয়ে আজকে ঝাড় দিচ্ছি যতটা উঠোনটা পরিষ্কার হয়। আমার শাশুড়ি কিন্তু আজকের অনেক সকাল সকাল উঠে অন্যান্য কাজগুলো সেরে গেছে, কিন্তু আমাকে এইসব ছোটোখাটো কাজগুলো তো করতেই হবে। কি বলো বন্ধুরা, যতটা সংসারে কাজ করব ততটাই সব কিছু বাড়িয়ে নিয়ে চলা সম্ভব হবে। তোমরা কি বলো বন্ধুরা? তাই এখানে দেখো উঠোনটা সুন্দর করে ঝাড় দিচ্ছি, কেননা ঝাঁটা দিয়ে যতটা ঝাড় দেওয়া যায় এই আর কি। এই ঝাঁটা দিয়ে, সরু লিগিকে ঝাঁটা দিয়ে একটা মেয়ে তার সংসার বাঁচানোর জন্য অনেক কিছু করতে পারে, আবার একটা মেয়ে তার সংসার ভাঙার জন্য একটা কারণ করে। কিছু কিছু মেয়ের কথা বলছি। তো সেই হিসেবে আমার শ্বশুর শাশুড়ি কিন্তু তিল তিল করে আমাদের এই ছোট্ট সংসারটিকে সুন্দর করে গড়ে তুলেছে। আমি সেটা একটু বুঝতে দেরি করেছি, সেই জন্য আমি আমার ভুল শুধরে নিতে চেয়েছি। ওদের গড়া তিল তিল করে গড়া যে ছোট্ট সংসারটুকু, তাদের ছেলে, তাদের নাতি নাতনি সবাইকে নিয়ে আমিও চাই সুখে থাকতে। আবার ভুলের জন্য এই সুখের সংসারটাকে আমি কখনোই নষ্ট হতে দিতে চাই না। তো এখানে কিন্তু আমার ঝাড় দেওয়া হয়ে গেছে। উঠোনটা যেহেতু আমাদের এখানে খালের কাছে বালি মাটি, তাই উঠোনটা একটু জল ছিটিয়েও নিলাম, যেহেতু প্রচুর বালি ওঠে। আর এই জায়গাটাতে যেহেতু ঘর ছিল, মাটিটা সমান আছে, কেননা বাইরে আবহাওয়া অনেকটা হয়নি। বাট অন্যান্য জায়গাগুলো দেখতে পাচ্ছ তোমরা একদম ধুলো উঠে গিয়েছে। এই যে পাঁচিলগুলো দেখতে পাচ্ছ তোমরা, আমার শ্বশুর শাশুড়ি কিন্তু অনেক কষ্ট করে আমার ছেলে যখন হাঁটা শেখে, হামা দিতে শেখে, তখন কিন্তু করেছিল। যেহেতু দুধারেই পুকুর, সামনে একদম খাল, তাই ওনারা দেনা পাওনা করে অনেক কষ্ট করে নিজেদের মাথার ঘাম পায়ে ফেলে আমাদের জন্য এগুলো করে দিয়ে গেছে। আমাদের মতো অনেক মেয়েরা আছে যারা সত্যি সংসারের মর্ম এখনো বুঝি না। হয়তো আমাদের যখন বোঝার সময় হবে তখন আমাদের বাচ্চাদের ছেলে বউরাও কিন্তু বুঝবে না। তাই আমাদের একটু বুঝে শুনে মানিয়ে নেওয়া উচিত। আমার মতো যেসব মেয়েরা আছো সংসারে মানিয়ে নিতে পারো না, তারা কিন্তু একটু চেষ্টা করবে সংসারে মানিয়ে নিতে, দেখবে সুখে থাকবে সবাই মিলে।